নমস্কার বন্ধুরা, আমি সায়ন্তিকা প্রবার হেসেলে তোমাদের সকলকে স্বাগত। ভাবলাম আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করা যাক। আমাদের বাড়ির কলা গাছে মোচা হয়েছে, তো সেই মোচারই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো তার আগে দেখে নেওয়া যাক বাবা কি বলে। ওরে কত বড় মোচা! এই মোচা দিয়ে চিংড়ি মোচা ঘন্ট করবি। এই মোচা ঘন্ট আমার মা বানাতো, তুইও বানাবি। আমি খাবো, কিরকম হয় দেখবো। তো দেখতেই পাচ্ছ মোচা এসে গেছে, গাছের মোচা আমাদের। তো এবার এই মোচা দিয়ে মোচার ঘন্ট বানাবো, চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। আমাদের বাড়ির নিচেই এই এত কলা গাছ হয়ে আছে, তো সেখান থেকে এই মোচাটাকে কেটে আনা হয়েছে। চলো এবার রেসিপিটা ফুল দেখে নেওয়া যাক। আমি আজকে মোচা একদম বানানো থেকে শুরু করে মোচা কাটা আর রান্না সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। মোচা কাটা বা মোচা ছাড়ানোর সময় থেকেই চেষ্টা করবে হাতে আগে থেকে একটু সর্ষের তেল মাখিয়ে নেবা, না হলে যে কষটা থাকে সেটা হাতে লেগে যায় আর পরে একটু কালো কালো হয়ে যায়, সেটা পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়। তো যদি তোমরা হাতে সর্ষের তেল মাখিয়ে নাও তাহলে মোচা কাটতে কোনো অসুবিধা হবে না, হাতে কোনো কালো ছাপ পড়বে না। এই যে গল্প করতে করতে মোচার কলাগুলোকে আমার ছাড়ানো হয়ে গেছে। ঠিক এই পর্যন্তই মোচার কলাগুলোকে ছাড়াবো। তারপরে যে বাকি অংশটা আছে ওই অংশটা পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই, ভালো করে ধুয়ে তারপর কেটে নিলেই হবে। এবার মোচার কলাগুলোর মধ্যে একটা ডাঁটির অংশ আছে, সেটাকে ছাড়িয়ে নেব। তার সাথে আরেকটা খোসার মতন অংশ আছে, সেটাকেও ছাড়িয়ে নেব। এরকম করে সবকটা মোচার কলাকে পরিষ্কার করে নেব আগে। এবার হাতে আবারও কিছুটা সর্ষের তেল মাখিয়ে নিয়ে যতটা ছোট করে সম্ভব মোচার কলাগুলোকে কেটে নেব। মোচার কলার অংশগুলোকে কাটা হয়ে গেলে এবার এই বাকি মোচার অংশটাকেও কেটে নেব। ব্যাস, এবার সমস্ত মোচা আমার খুব সুন্দর করে কাটা হয়ে গেছে। এবার কেটে রাখা মোচাগুলোকে প্রথমে দুবার জল পাল্টে একটু ধুয়ে নেব। তারপর প্রেসার কুকারে পরিমাণ মতন জল দিয়ে আর সামান্য নুন আর হলুদ দেবো, দিয়ে 3টে সিটি দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু সিটি দেওয়ার সময় একদম মিডিয়ামে। মোচাগুলো সেদ্ধ হয়ে যাবার পর কিন্তু দুবার জল পাল্টে পাল্টে তারপর হাতের সাহায্যে এরকম একটু প্রেসার দিয়ে দিয়ে মেখে নেব। ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নেব। কড়াইতে 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা ভালো মতন করে গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে একটু ভেজে নেব। মাছগুলোকে কিন্তু খুব বেশি ভাজবো না, জাস্ট একটু হালকা করে ভেজে নেব। তেল শুদ্ধই মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে রেখে দেবো। কড়াইতে আবারও 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর তেলটা খুব ভালো মতন করে গরম হয়ে গেলে ওর মধ্যে ফোড়নের জন্য 1/4 চা চামচ গোটা জিরে, 2টো মাঝখান থেকে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর একটা বড় সাইজের আলুকে মাঝারি সাইজের টুকরো করে কেটে দিয়ে দিলাম। সাথে দিলাম স্বাদ মতন নুন আর হলুদ। তারপর ভালো করে আলুটাকে ভেজে নেব। আলুটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে একটা 1 ইঞ্চি সাইজের আদার টুকরোকে গ্রেট করে দিয়ে দেবো। সাথে দেবো 2 চা চামচের একটু বেশি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, সামান্য জল আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ নারকেল কোড়া। আরও ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মোটামুটি 3-4 মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নেবার পর সেদ্ধ করে রাখা মোচাটাকে হাতের সাহায্যে এরকম প্রেস করে করে মোচার যে এক্সট্রা জলটা থাকবে সেটাকে ছেঁকে দিয়ে দেবো।
একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপর সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, একটু ওপর নিচ করে নেব মোচাটাকে। তারপর ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে তেল শুদ্ধ চিংড়ি মাছটা ছিল সেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে মোচার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিটের জন্য রান্না করে নেব। তারপর লাস্টে ওর মধ্যে গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ, ঘি দিয়ে দেবো 1 চা চামচ, আর 1 চা চামচ চিনি দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢেকে 4 থেকে 5 মিনিটের জন্য রান্না করে নিলেই একদম রেডি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। তাহলে চিংড়ি মাছ দিয়ে এই মোচার ঘন্ট রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু বাড়িতে ট্রাই করে জানাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। ততক্ষণের জন্য টাটা।